৯ দিন পর আবারও আজ সকাল থেকে শুরু হয়েছে সীমিত পরিসরে বিভিন্ন রুটে মেইল, কমিউটার ও লোকাল ট্রেন চলাচল। রাজবাড়ী থেকে বিভিন্ন রুটে চালু হয়েছে সকল মেইল এবং লোকাল ট্রেন চলাচল, তবে এখনই আন্তনগর ও চন্দনা কমিউটার চলবে না। সকাল ৬টায় রাজবাড়ী রেলওয়ে স্টেশন থেকে ভাঙাগামী রাজবাড়ী এক্সপ্রেস এবং সোয়া ৬টায় রাজবাড়ী থেকে গলন্দ ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া শাটল চলাচল শুরু হয়। তবে প্রতিটি ট্রেনেই যাত্রী সংখ্যা তুলনামূলক কম। এদিকে আন্তনগর, বেনাপোল, সুন্দরবন ও মধুমতি এক্সপ্রেস ১৫ আগস্ট চলাচল শুরুর নির্দেশনা থাকলেও রাজবাড়ী থেকে ঢাকাগামী চন্দনা কমিউটার ট্রেন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। লালমনিরহাটেও সীমিত পরিসরের ট্রেন চলাচল শুরু হয়েছে। স্বল্প দূরত্বের মেইল, লোকাল, কমিউটার ট্রেনগুলো সকাল থেকে ছেড়ে যাওয়া শুরু করেছে। সকাল সোয়া ৬টায় লালমনিরহাট থেকে 20 ডাউন ট্রেনটি সান্তাহার অভিমুখে ছেড়ে যায়। সকাল পৌনে ৭টায় লালমনিরহাট থেকে বিরল পার্বতীপুরগামী ওই 64 ডাউন ট্রেন চলাচল শুরু হয়। এছাড়া ১৫ আগস্ট থেকে লালমনিরহাট থেকে ঢাকাগামী আন্তনগর ট্রেনগুলো চলাচল করবে বলে রেল কর্তৃপক্ষ জানিয়েছে। দীর্ঘদিন পরে ট্রেন চালু হচ্ছে, ভারতীয় সম্পদকে কেউ নষ্ট না করতে পারে, কেউ বিনষ্ট না করতে পারে, সেই দিকে আমরা সবাই সচেতন থাকবো। ট্রেনে তো যায় বেশিরভাগ গরিব মানুষ, তো তাদের জন্য আসলে কষ্টকর। টাকা পয়সা বেশি যাইতো, তারপরে ট্রেন বাসে চড়তে পাই না, ট্রেনে আমার খুব সুবিধে। এ পর্যায়ে আমরা লালমনিরহাট থেকে যে বিভিন্ন রুটে কমিউটার ও লোকাল ট্রেন চলাচল শুরু হয়েছে সে বিষয়ে জানবো। সহকর্মী আনিসুর রহমান অপেক্ষা করছেন। আনিস, ট্রেন চলাচল তো সকাল সোয়া ৬টা নাগাদ শুরু হয়েছে। যাত্রীদের উপস্থিতি যেহেতু ৯ দিন পরে শুরু হয়েছে, উপস্থিতি কেমন দেখছেন জানাবেন। বৃষ্টি, এই ২ মিনিট আগে কিন্তু লালমনিরহাট রেলওয়ে স্টেশনে একটি ট্রেন এসেছে। সেটি কিন্তু পার্বতীপুর থেকে লালমনিরহাট আসলে এই ট্রেনটি কিন্তু বুড়িমারিতে যাবে। লালমনিরহাট কিন্তু একটু রেলওয়ে বিভাগ, রেলের একটি বিভাগ। এখান থেকে আজকে সকাল সোয়া ৬টায় এবং পৌনে ৭টায় দুটি ট্রেন ছেড়ে গেছে। এখন ৮টা ১০-এ যে ট্রেনটি, এটি পার্বতীপুর থেকে আসলে এটি বুড়িমারিতে যাবে। এরপরে আরও ট্রেন রয়েছে, কয়েকটি ট্রেন রয়েছে লোকাল ট্রেনগুলো, যেগুলো বিভিন্ন রুটে চলাচল করবে। আর এই আপনাকে আসলে গত ১৮ জুলাই কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাচল বন্ধ হয়। এরপরে ১ আগস্ট আবারও ট্রেন চলাচল শুরু হলে কিন্তু ট্রেন চলেই কিন্তু আবারও বন্ধ হয়ে যায়। আর আজকে কিন্তু আবার ৯ দিন পর ট্রেন চলাচল শুরু হয়েছে। ট্রেন চলাচল শুরু হলে কিন্তু যাত্রীর উপস্থিতি কিন্তু খুব কম দেখতে পাচ্ছি আমরা। আর যাত্রীর উপস্থিতি কম, তার মানে এখনো লোকজনের মাঝে ভয়ভীতি কাজ করছে। তাই তারা কিন্তু এখনো ওইভাবে খবরও পাননি যে ট্রেন চলাচল শুরু হচ্ছে কিনা। আমি যাত্রীর সঙ্গে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন যে আসলে ট্রেন চলাচল আসলে সবসময় স্বাভাবিক রাখা প্রয়োজন, যেহেতু ট্রেন একটি নিরাপদ এবং আরামদায়ক জার্নি, তাই তারা জানিয়েছে ট্রেন চলাচল বন্ধ না হয়। আর এদিকে আমি রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছি, তারা যেটি জানিয়েছেন যে এখন লোকাল এবং কমিউটার ট্রেনগুলো চললেও কিন্তু ১৫ তারিখ থেকে আন্তনগর ট্রেনগুলো যেগুলো ঢাকা যায় সেগুলো কিন্তু চলাচল করবে বলে আমাকে জানিয়েছে। বৃষ্টি, শুনছিলাম, ধন্যবাদ।